হ্যালো ফ্রেন্ডস, আমি পায়েল আর আমি চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ শেয়ার করতে। তো তোমরা দেখছো পায়েল আর সিদাস ব্লগ। তো আজকে কিন্তু আমি চলে এসেছি রানাঘাটে। তো রানাঘাটের রামনগরের আমরি মায়ের মন্দিরে কিন্তু আমি চলে এসেছি তোমাদের সাথে মন্দিরটা শেয়ার করব। তো আমার পায়ে না ঘুড়ির দড়ি বেঁধে গেছিলো, তাই আমি অমন করছিলাম। তো মন্দিরটা দেখো কতটা সুন্দর। তো আমরা সন্ধ্যের আগে আগেই এসেছি, আর আমি তোমাদেরকে মন্দিরের চারিদিকটা ঘুরে দেখাবো। তো এত সুন্দর মন্দিরটা, তো না এসে পারলাম না। তো মন্দিরের নিচে কিন্তু এখানে রয়েছে কল। তো কলে তোমরা প্রসাদ খেয়ে হাত ধুতে পারবে, আর তোমাদের চারিদিকটা আমি ঘুরে দেখাই। চলো, এখানে এসে আমার তো খুবই ভালো লাগছে। তো আশেপাশে পরিবেশটা খুবই শান্ত নিরিবিলি। তো পাশে কিন্তু এরকম তাল গাছ রয়েছে, তো এটা কিন্তু বাঁধানো রয়েছে তাল গাছটা। তো চলো তোমাদের আমি পুরো মন্দিরের চারিদিকটা ঘুরে দেখাই। আর পাশেই কিন্তু এত সুন্দর রাস্তা রয়েছে, আর রাস্তার পাশেই কিন্তু রয়েছে এত সুন্দর ঘাট। তো চলো তোমাদেরকে আমি ঘাটের চারিদিকটা ঘুরে দেখাই। তো এখানে কিন্তু এসে তোমরা স্নানও করতে পারো, যারা চাইবে স্নান করে পুজো দিতে পারো মাকে। আর যদি না চাও, এমনি ঘাটের পাশে বসে নিরিবিলিতে একান্তে বিকেলবেলা এখানে বসে কিন্তু থাকতে পারো। তো বেশ সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ। তো এখনও অনেকে কিন্তু জানে না, এই জন্য ভিড়টা কম আছে। তো এই যে ঘাটটা দেখো এরকম করে বাঁধানো রয়েছে, আর বাঁশ দিয়ে ব্যারিকেড দেওয়া। তো বাঁ দিক দিয়েও যাওয়া যায়, ডান দিক দিয়ে যাওয়া যায়। তো এত সুন্দর লাগছিল, আকাশের মেঘের রিফ্লেকশনটা পুকুরের মধ্যে কিন্তু পড়েছে, আরও সুন্দর কিন্তু হয়ে উঠেছে চারিদিকটা। তো খুবই সুন্দর লাগলো। তারপর আমি এই যে উঠে আসছি, তো এরপর যাব মন্দিরে। তো মন্দিরে গিয়ে তোমাদেরকে আমি মায়ের মূর্তিটা দেখাবো। তো চলো তোমাদেরকে বাকি মন্দিরের আশপাশটা ঘুরে দেখাই। এখানে কিন্তু অনেক কটা সিঁড়ি রয়েছে, আর পাশে কিন্তু এখানে বোর্ড রয়েছে। তো আমি তোমাদের বোর্ডটাও দেখাবো। আর এই হাতিটা কিন্তু পাথর দিয়ে তৈরি, তো খুবই সুন্দর লাগছিল। দুপাশে কিন্তু দুটো এরকম সুন্দর হাতি রয়েছে। আর তোমাদের এই দেখো ভিউটা দেখা, এখান থেকে কতটা সুন্দর লাগছে মন্দিরটা। তো একটু পরে সন্ধ্যা হলে কিন্তু এখানে বেশ মনোরম পরিবেশের মধ্যে দিয়েই কিন্তু সমস্ত কিছু রয়েছে। আর সন্ধ্যাবেলা সবাই মিলে বেশ মন্দিরে সবাই এখানে মাকে দর্শন করতে এসেছে। আর দেখো কি সুন্দর এখানে একটা প্রদীপ রাখা রয়েছে। তো আগেকার দিনে যেমন হেরিকেন থাকতো না, তো ওরকম টাইপেরই লাগছে, বাট হেরিকেন নয়, প্রদীপ রয়েছে। আর এ দেখো এই জায়গাটা কিন্তু ফাঁকা রয়েছে। তো বাচ্চা কাচ্চা যখন নিয়ে আসবে একটু সাবধানে দেখে রাখবে, তো পড়ে যাওয়ার ভয় থাকে। তো আমার ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, ওপর থেকে দেখো এত সুন্দর লাগছে। এখানে কিন্তু আমি মায়ের মুখ ঢাকা দেখতে পেয়েছি, কারণ আমি অমাবস্যার সময় এসেছি। তো ভিডিওটা একটু লেট করে ছাড়া হলো, সময় করে হয়ে ওঠেনি, তাই তোমাদের ভিডিওটা আমি ছাড়তে পারিনি। এখানে দান বাক্স আছে, তোমরা মাকে কিন্তু দান করতে পারো নিজের ইচ্ছা মতো। না দান করলেও কোনো ব্যাপার নয়, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তো মা এখানে কিন্তু তারাপীঠের আদলে কিন্তু যে বিগ্রহ রয়েছে, সেই বিগ্রহই কিন্তু এখানে রয়েছে। তো যাই হোক, মায়ের মুখটা আমি তোমাদেরকে দেখাতে পারলাম না। তো আমার একটু খারাপ লাগছে, কারণ এসে দেখতে পারিনি। নেক্সট টাইম যখন আসবো তোমাদের মায়ের মুখটা দেখাবো। তো এই হচ্ছে তাল গাছ, যেটা কিন্তু এরকম করে বাঁধানো রয়েছে। তো এটা কাটা হয়নি, এটা এভাবেই রয়েছে। তারপরে কিন্তু পেয়ে গেলাম মায়ের প্রসাদ। তো ঠাকুরমশাই নিজে আমাকে প্রসাদ দিয়েছেন, আর বলেছেন পাশে কিন্তু ড্রামে জল রয়েছে, তুমি সেখান থেকে হাত ধুয়ে নিও। তো আমি নিচে কল ছিল, এখান থেকে আমি হাত ধুয়ে নিয়েছি। তো মায়ের মুখ ঢাকা থাকলেও মাকে কিন্তু প্রসাদ দেওয়া হয়েছে, আর সন্ধ্যাও কিন্তু ওখানে দেওয়া হচ্ছিল। তো এখানে বসে বেশ আমার ভীষণই ভালো লাগছিল, মাইন্ডটা পুরো ফ্রেশ হয়ে গেছে। খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। তো অনেকটাই উপরে আছি, তো বেশ চারিদিকটা দারুণ লাগছে দেখতে। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, আর একটু পরে আমরা বাড়িও চলে যাব। তো মন্দিরের লাইটটা জ্বলার পর কেমন লাগছে সেই দৃশ্যটা তোমরা দেখো, দেখো কতটা সুন্দর লাগছে। তো এখন রাত হয়ে গেছে, এরপর মাকে একটু প্রণাম করে নিচ্ছি। তো মার কাছে এটাই প্রার্থনা করি যে তোমরাও ভালো থাকো, সুস্থ থাকো।
থাকো, আর আমার পরিবারের মা বাবা, আমার পরিবারের আমার স্বামী সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, আর তোমরাও ভালো থাকো, এটাই আমি কামনা করেছি মায়ের কাছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। তোমরা ভালো থেকো, আর দেখা হচ্ছে নেক্সট নতুন ব্লগে।